ভাব প্রকাশের জন্য মানুষ সৃষ্টি করেছে ভাষা। ভাষা ভাব প্রকাশের মাধ্যম, ভাষা ভাব গোপনেরও মাধ্যম। কারণ রিড বিটুইন দ্য লাইন্স। ভাব দোলা দিলে ভাষায় তা প্রকাশিত হয়, কিন্তু স্রষ্টা সেখানে গোপন করেন, কখনো সচেতনভাবে, কখনো বা অবচেতনে। কারণ আমি পোশাক পরি শরীর ঢাকার জন্য, আমি পোশাক পরি আমার শরীরকে প্রদর্শন করার জন্য। স্রষ্টা তার ভাবের কিয়দংশ ভাষার আশ্রয় নেন, সৃষ্টি করেন টেক্সট। আমি টেক্সটে পরিভ্রমণ করি, আমি লিখি আমার ভ্রমণ গদ্য। সেখানে হয়তো শুধু রঙের কথা বলি, আমার সহযাত্রীটি গন্ধের কথা বলেন, তার সহযাত্রী শব্দের কথা বলেন, তার সহযাত্রী হয়তো শূন্যতার কথা বলেন, আবার তার সহযাত্রীটি পূর্ণতার কথা বলেন, এবং ক্রমান্বয়ে টেক্সট হয়ে যায় নতুন টেক্সটের উপাদান মাত্র। আসিয়া মারা গেছে, আসিয়াকে হত্যা করা হয়েছে, আমরা আসিয়াকে হত্যা করেছি। আমরা একবিংশ শতাব্দীর এক একজন ফেরাউন, কিংবা ফেরাউনকে ঈশ্বর মেনে চলা এক একজন সেই জল্লাদ। এবং আমাদের তলোয়ার দুটি। এক, 1400 বছর পর এসেও আসিয়া প্রমাণ করল দুলাভাই মামা সবার কাছেই পর্দা করা কেন ফরজ। দুই, আমার দেহ আমার সিদ্ধান্ত। এবং দুটি তলোয়ারের সামান্যতম ভেদে চাপা পড়ে যায় ধর্ষককে পাথর নিক্ষেপের হাদিস। আয়না বা দর্পণে আলোর নিয়মিত প্রতিফলনে আমরা আমাদের নিজেদের স্বচ্ছভাবে দেখতে পাই মুখাবের কোথায় অনাকাঙ্ক্ষিত ব্রণের দাগগুলো নিজেদের প্রদর্শন করে চলেছে। আমরা পরিচ্ছন্নতার উদ্বেগ নেই, কিন্তু সমস্যা হলো আয়না ডানকে বাম এবং বামকে ডান বলে কিঞ্চিত ঘোরের সৃষ্টি করে। আর তাই কিছুটা মগজের আশ্রয় নিতে হয়, উল্লেখ্য যদি মগজখানা থেকে থাকে। আবুল মনসুর আহমদের আয়না গল্পগ্রন্থের মাধ্যমে আমরা আমাদের স্বচ্ছ মুখখানা দেখতে পারি আমাদের এক একজনের ফেরাউন হওয়ার ইতিহাস। নবী যখন নবুয়তের সমাপ্ত করে গেলেন, কাতারে বিলুপ্ত ঘোষণা করলেন গোত্র ধর্মের অন্ধ মন্ত্র, তখন আমরা ব্রাহ্মণ্যবাদের পুনর্জন্ম দেই, সৃষ্টি করি হুজুরে কেবলা নায়েবে নবী। শ্লেচ্ছতার অভিশাপ নিয়ে হুজুরে কেবলা গল্পের পীরের আশ্রয় নেই, তিনি স্বয়ং নবীকে সম্মুখে নিয়ে আসেন এবং তাফসির করেন 4 সংখ্যার সফিস্টি সাহিত্য। হে আমার পেয়ারা উম্মত, ঘাবড়ায়ও না, তোমার উপর আল্লাহর রহমত হইবে। তুমি মারফত খুঁজিতেছ, কিন্তু শরীয়ত ত্যাগ করিয়া কি মারফত হয়? হুজুর, আমি কবে শরীয়ত অবহেলা করিলাম? অবহেলা করো নাই, কিন্তু পালনও করো নাই। আমি শরীয়তের 4 বিবি হালাল করিয়াছি, কিন্তু তোমার মাত্র 3 বিবি। যারা সাধারণ দুনিয়াদার মানুষ তাদের 1 বিবি হইলেও চলিতে পারে, কিন্তু যারা রুহানি ফয়েজ হাসিল করিতে চায় তাদের 4 বিবি ছাড়া উপায় নাই। আমি 4 বিবির ব্যবস্থা কেন করিয়াছি তোমরা কিছু বুঝিয়াছ? 4 দিয়াই এ দুনিয়া, 4 দিয়াই আখেরাত। 4 দিকে যা দেখো সবই খোদা 4 চিজ দিয়া পয়দা করিয়াছেন। 4 চিজ দিয়া খোদা তাআলা আদম সৃষ্টি করিয়া তার হেদায়েতের জন্য 4 কেতাব পাঠাইয়াছেন। সেই হেদায়েত পাইতে হইলে মানুষকে 4 ইমামের 4 তরিকা মানিয়া চলিতে হয়। এইভাবে মানুষকে 4-এর ফাঁদে ফেলিয়া খোদা তাআলা 4 কুরসির অন্তরালে লুকাইয়া আছেন। এই 4-এর পর্দা ঠেলিয়া আলেমে আমরে নূরে ইজদানিতে ফানা হইতে হইবে, দুনিয়াতে 4 বিবির ভজনা করিতে হইবে। গল্পের পীর তার সহায়ক সুফির সাহায্যে এক ভণ্ড আধ্যাত্মিক অবয়ব তৈরি করেন, যেখানে সুফির মুখ দিয়ে নবীর বক্তব্য নিঃসৃত হচ্ছে বলে নাটক করা হয়। নবী তার রওজা মোবারকে এখনও সালামের উত্তর দেন, কামেল মানুষের সালামের বিপরীতে, এবং নবী একাধিক বিয়ে করেছেন বিভিন্ন পরিস্থিতিতে। এটিকেই ব্যবহার করা হয় এবং এভাবেই ধর্মকে ব্যবহার করা হয়, কারণ পীরের নজর পড়ে তারই এক মুরিদের স্ত্রীর শরীরে। নিজের যৌন লালসাকে জায়েজ করার তাগিদে ধর্মের মেটাফোরগুলোর তাফসির করেন নিজের কূটকৌশলে, নিজের প্রয়োজনে, নিজের ইচ্ছানুযায়ী। আর তাই সমাজে আমরা দেখি কোরআন একটি থাকলেও বায়াসের শাখা প্রশাখা ক্রমান্বয়ে বাড়তে থাকে। সেটা গভীরতার খোঁজে নয়, নিজেদের বয়ানকে জায়েজের তাগিদে। এবং যে সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর, সেটাও নিজ দায়িত্বে নিয়ে জান্নাত এবং জাহান্নামীদের লিস্ট তৈরি করি। ডাক্তার রোগীর রোগ আরোগ্যে সহায়তা করে, কিন্তু ডাক্তার যখন রোগের সুযোগ নিয়ে ব্যাংক অ্যাকাউন্টের গচ্ছিত ব্যালেন্সের ডিজিট বৃদ্ধি করাতে মনোযোগী হন, তখন রোগ আর কতটুকু সারে?
রোগকে একেবারে নির্মূল করার বদলতে তিনি খুঁজে বের করতে থাকেন এক্স-রে পরীক্ষা এবং অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশনে কমিশনের চোরাগলি পথ। আমরা পশ্চিমের দিকে তাকিয়ে থাকি। আমরা অনুসরণের চেয়ে অনুকরণের পথে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা তাতে পরিশ্রম কম এবং যে সমস্যার সমাধান হয়ে গেছে সে গল্পেই থাকতে পছন্দ করি। সেই সমাধানই আমরা আমাদের অনুকরণ বিদ্যায় পুনরায় সমাধানের কসরত চালাই। কিন্তু সম্মুখ সমরের যে যুদ্ধ, তার সামনে যাওয়ার সৎসাহস আমাদের নাই। আর তাই নায়েবে নবী গল্পে মাস্টারমশাই তুর্কি টুপি পরানোর আন্দোলন করেন, কেননা তুর্কি খেলাফত থেকে সরে গিয়ে খ্রিস্টানদের গোলামি করছে। অন্যদিকে মৌলভী সাহেব পড়ে আছেন 1400 বছর পূর্বে কোরআনে লেখা বর্ণিত আক্ষরিক ইতিহাসে, যার সার গ্রহণে অক্ষম, এমনকি ওয়াকম্যান সিন্ড্রোমের মতো আইসোলেশন যাপনেই তার বাস। নায়েবে নবী গল্পের প্রেক্ষাপট জানা যায় ইমামের দাঁড়ানো নিয়ে। সেখানে দুই মৌলবীর আধিপত্য বিস্তারের কৌশলে ধর্মকে ব্যবহার করতে দেখি আমরা। প্রতিটি ধর্মই ইহজগৎ সৃষ্টির পূর্ব থেকে শুরু করে ইহজগৎ ধ্বংসের পরবর্তী পর্যন্ত বিস্তৃত, কিন্তু প্লেটো বলেছিলেন মানুষ রাজনৈতিক প্রাণী। গোলযোগটা এখানে, এবং মানুষ স্ববিরোধ প্রাণীও বটে। মানুষ শেকল ভাঙে, শেকল গড়ার দায়। মানুষই হয়তো একমাত্র প্রাণী যে জানে তার মৃত্যু অবধারিত, এবং মানুষের শ্রেষ্ঠত্ব মানুষ তার জীবনকে দান করে। মানুষ অমরত্বের স্বাদ পায়, কিন্তু জৈবিক টিকে থাকা এবং কর্তৃত্ব পরায়ণতার প্ররোচনায় ধর্ম একটি উপাদান মাত্র। গল্পে পাই হাদিস কোরআনে লাসানি কাবেলিয়ত থাকার দরুন তিনি অল্পকাল মধ্যেই পার্শ্ববর্তী 3-4খানা গ্রামের সর্দারি দখল করিয়াছেন। প্রথম কয়েকখানা গ্রাম বাহাস করিয়াই জিতিয়াছিলেন বটে, কিন্তু প্রতিদ্বন্দ্বী মৌলভী গরিবুল্লার গোয়ার্তমিতে শেষ কয়েকটা গ্রাম দখল করিতে হাদিস কোরআন রাখিয়া লাঠিসোঁটার ও আদালতের সাহায্য লইতে হইয়াছিল। অর্থাৎ ধর্মীয় নৈতিকতার মোড়কে ধর্মহীন নৈতিকতার নেতিবাচকতায় এখানে প্রকাশ পায়। অর্থাৎ দিন শেষে সামাজিক চুক্তি সৃষ্টি হয় মানব বুদ্ধির কূটকৌশলে। আমরা জানি দইওয়ালার কাছে নিজের দই শ্রেষ্ঠ, এবং গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। আর তাই দুই মৌলবী মুর্দার জানাজা আদায়ের ইমামতিতে নিজেদের কর্তৃত্ব ফলাতে ব্যস্ত হয়ে পড়েন। মুর্দার সিনা না শিরা বরাবর দাঁড়িয়ে ইমামতি করা হবে, সে বায়াসের উৎপত্তি হয়, কারণ ইমামতিতে নিজেদের কর্তৃত্ব স্থাপন করার ভেতর দিয়েই গ্রামের সর্দারির কর্তৃত্ব বিদ্যমান। দ্বন্দ্ব শুধুমাত্র যতমত তথপথের মতো সমাধানের দিকেই নিয়ে যায় না, সৃষ্ট দ্বন্দ্বের ভেতর দিয়ে কর্তৃত্ব স্থাপনের চেষ্টাও চালানো হয়। আর তাই তো গরিবুল্লাহ সেই সুযোগটা গ্রহণ করলেন, বায়াস তৈরি করলেন। তারা বললেন ইসলামের জন্য জান কোরবান করবেন, কিন্তু সমাধানের দিকে যখন মাতব্বর এগোলেন, বললেন আরও মৌলবীদের নিয়ে পরে এই বায়াসের সমাধান হবে, তখন গরিবুল্লাহর সমাধানের সাথে নিজের সর্দারি ফেরতের কথাও উল্লেখ করেন। জীবকে টিকে থাকতে হয় জীবকে হত্যা করে, পার্থক্য শুধু শিকারের পদ্ধতিতে, কখনো নরমে কখনো গরমে। যেমন মৌলভী সাহেব আবার বলিতে লাগিলেন, আমরা ধন দৌলত পাইয়া শয়তানের ওয়াসওয়াসায় খোদাকে ভুলিয়া গিয়াছি। বড়ই আফসোসের কথা, ধন দৌলতের মায়া আমরা কাটাইতে পারি না। নেহাতের শরমের কথা, আমরা আজ জাকাত খয়রাত দেই না, আলেমের হক আদায় করি না, নায়েবে নবী, হাদিয়া উম্মত, চেরাকে দিন আলেম ফাজেলের খেদমত করি না। দিনের চেরাগ আলেম ফাজেলেরা দুনিয়ার চিন্তা হইতে ফারেক হইতে না পারিলে তাহারা ইসলামের রৌনক বৃদ্ধি করিবেন কেমন করিয়া? মুসলমানদের যে আজ দঙ্গদস্ত হইতেছে না, তার কারণ ইহারা আলেম সমাজের হক আদায় করিতেছেন না। আলেম সমাজকে যদি পেটের চিন্তা করিতে হয়, তবে ইসলামের চেরাগ জ্বালিয়া রাখিবে কাহারা? এজন্যই হাদিস শরীফে আসিয়াছে নায়েবে রসুলদের ভরণ পোষণের দায়িত্ব সমাজে। এখানে মৌলভী সাহেব নিজের আর্থিক দুরবস্থার কথা তুলিলেন, কিভাবে এক দুষ্টের পাল্লায় পড়িয়া নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পাটের কারবার করিতে গিয়া তিনি দেনগ্রস্ত হইয়া পড়িয়াছেন, কিভাবে বেদিন কাফের মহাজনের মাসে মাসে সুদের টাকা আদায় করিয়া নিতেছে, কিভাবে তিনি ছেলে মেয়েদের লইয়া মহা বিপদে পড়িয়াছেন, কিভাবে তিনি দেশের বিবি ও ছেলে মেয়েদের জন্য 1.5 বছর যাবৎ একটা পয়সাও পাঠাইতে পারিতেছেন না। সমস্ত বিষয় ছলছল চোখে বয়ান করিলেন। বিজ্ঞান বলে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না,
প্রকৃতির নির্ভরতার উপর ভিত্তি করে মানুষের জৈবিক ক্রিয়া। কিন্তু প্রকৃতিকে বশ করার জন্যই, মানসিক অস্ত্রকে শান দেওয়ার জন্যই আবার মানুষের ধর্মের আশ্রয়। কিন্তু সেই মানসিক অস্ত্রকে শান দেওয়ার বদলতে ভুল পদ্ধতির কারণে তা শানের চেয়ে ভোতা হয়ে যায়। আর তাই গো দেবতা কা দেশ গল্পে দেখে গরু বাঁচাতে মানুষ বিলুপ্তের পায়তারা। আর তাই হয়তো স্যামুয়েল বাটলার বলেছিলেন, গড ক্যান নট অল্টার দ্য পাস্ট, দ্য হিস্টোরিয়ান ক্যান। ধর্মযাজকদের বেলাতেও সেটা খুব মানায়। গল্পটি রম্য এবং ফ্যান্টাসির আশ্রয়ে আমাদের কাছে আর্টিস্টিক হয়ে দাঁড়ায়। মিডিয়া এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা দিয়ে দিনকে রাত এবং রাতকে দিন করা যায়। দশচক্রে ভগবান ভূত এ যেন সাংবাদিকতাতেই সম্ভব। গল্পের প্লটটি হলো, এক স্রোতভীত গৃহকর্তা তার বেগমের সাথে অভিমান করে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে যান এবং ডুবে গিয়ে আবার জেগে ওঠেন দুধের নহরে, মানুষহীন এক পৃথিবীতে যেখানে গোমাতাদের রাজত্ব। গাভিয়া হাসিয়া বলিল, তুমি দেখেছি কিছু জানো না। আচ্ছা, তুমি কোন দেশি লোক বাবা? বলিলাম, আমি বাংলাদেশের লোক। সমস্ত গরু একযোগে হর্ষধ্বনি করিয়া উঠিল। গাভী দন্ত বিকাশ করিয়া বলিল, আপনি তবে আনন্দবাজার দেশের লোক? আমি আরও আশ্চর্য হইয়া বললাম, আনন্দবাজারের দেশ কেমন? গাভী বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল, আনন্দবাজার? কেন, আনন্দবাজার চেনো না? আনন্দবাজার পত্রিকা, আহা, সেই কাগজের সম্পাদকরা আমাদের জাতির রক্ষা করিবার জন্য কাগজে কত আন্দোলনীরা করিয়াছেন বলিয়া বৃদ্ধ গাভী আনন্দবাজার সম্পাদকের উদ্দেশ্যে নমস্কার করিবার জন্য সামনের দুইটা পা কপালে ঠেকাইবার চেষ্টা করিয়া পড়িয়া গেল। আবুল মনসুর আহমদ গরুর প্রতীকে তুলে ধরেন কট্টরপন্থী হিন্দুত্ববাদীর কনসেপ্ট, যা হিন্দু ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা। এখানেই পাই আধিপত্যবাদ বিস্তার করতে গিয়ে নিজেদেরই বিলুপ্তের পথে গমন। ভারতবর্ষে যখন ইংরেজ বিদ্রোহ তুঙ্গে, তখনই মাঠে একদল হিন্দুত্ববাদী আর্য সমাজের উৎপত্তি ঘটে। নিজেদের হিন্দুত্ববাদী কনসেপ্ট প্রচার করে দাঙ্গার আগুনে আলো পোড়ানোর মতো করে। গল্পের আরেকটি অংশ ভ্রমণে যাওয়া যাক। গোরক্ষা আন্দোলনের প্রবর্তক আর্য সমাজের হিন্দুদিগকে বলিল, সবাই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করিতে গেলে গোমাতার অসুবিধা হইবে। তোমরা যুদ্ধে যাও, আমরা গরুর ঘাস কাটি। হিন্দুরা দেখিল কথা মন্দ নয়। যে গোদেবতার জন্য যুদ্ধ, তার সেবার ত্রুটি হইলে দেবতাও অসন্তুষ্ট হইবেন, যুদ্ধ করাও ব্যর্থ হইবে। হিন্দুরা বলিল, তথাস্তু। আর্যরা গরুর ঘাস কাটিতে গেল, হিন্দুরা যুদ্ধক্ষেত্রে অবতরণ করিল। ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। দিন রাত অবিরাম লড়াই চলিতে লাগিল। ইংরেজ দেখিল এভাবে রাজ্য শাসন করা চলে না, অতএব তারা পুলিশ দিয়া যুদ্ধক্ষেত্র শান্তি রক্ষা করিতে লাগিল। যুদ্ধক্ষেত্রের আশপাশে ঘাস কাটা নিরাপদ নয় মনে করিয়া এবং যোদ্ধাগণের হস্তচ্যুত তরবারি গোদেবতার গায়ে লাগিয়া গোহত্যা পাপের অনুষ্ঠান হইতে পারে ভয়ে আর্য সমাজেরা ভারতের সমস্ত গরু লইয়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বোর্ডিংয়ে আশ্রয় লইল। ইংরেজ তার সমস্ত সৈন্য সামন্ত লইয়া যুদ্ধক্ষেত্রে শান্তি রক্ষায় নিয়োজিত থাকিল। সুতরাং খুব শান্তির সঙ্গেই যুদ্ধ চলিতে লাগিল। প্রত্যক্ষ লক্ষ লক্ষ লোক নিহত হইতে লাগিল। অবশ্যই উভয় পক্ষের সকলেই নিহত হইল, একজন লোকও বাঁচিয়া রহিল না। সুতরাং যুদ্ধ থামিয়া গেল। স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হইল দেখিয়া ইংরাজ নিশ্চিন্ত আনন্দ ক্লাবে ফিরিয়া গেল। কিন্তু অধিক দিন আরামে কাটিল না। 30 কোটি লাশ যখন একসঙ্গে পচিতে আরম্ভ করিল, তখন তা হইতে অসহ্য দুর্গন্ধ বাহির হইল। ইংরাজ নাক বন্ধ করিয়া এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিল। নাকে এসেন্সের সিপি 24 ঘণ্টায় ঢুকিয়া রাখিল, কিন্তু কোনো ফল হইল না। কতক দুর্গন্ধ, কতক কলেরায় অল্পদিনে সমস্ত ইংরাজও মরিয়া গেল। ভারতবর্ষ ভাগ হয়েছে, ইতিহাস ভারতবর্ষকে ভাগ করেছে, কিন্তু সেই ইতিহাস কতটা কলঙ্ক মুক্ত। একতাই বলকে ভেঙে দিয়ে ডিভাইড রুল প্রতিস্থাপন করে ইংরেজ শাসন যখন বেগমান, তার ভেতর দিয়েই ভারতবর্ষে 2 ধর্মরাজ্যর জন্ম।
ধর্মের জন্য একজন শহীদ বীরের খেতাব নিয়ে পরকালের জমিগুলো ক্রয় করে নিলেন স্রষ্টার কাছ থেকে। আল্লাহু আকবার এবং হিন্দু ধর্মকে জয়ের ভেতর দিয়ে ফেটে পড়ল তাদের স্ব ধর্মের এবং স্রষ্টার প্রতি অগাধ প্রেম ও ভালোবাসা। ভুলে গেলেন ইহজাগতিক সমস্যাগুলো, তাদের আত্মবিশ্বাস, তারা তাদের আত্মাগুলো স্বর্গ ও বেহেশতের দরজা পার করে দিতে সক্ষম হয়েছেন। আর তাই সামান্য শরীরবৃত্ত জৈবিক ক্রিয়া থেকে তারা ঊর্ধ্বে, খোদা তাদের স্পর্শ করে না। তাহলে এবার ধর্মরাজ্যর কিছু অংশ পড়া যাক। আবার হুকুম জারি করিলেন, যেসব জায়গায় মসজিদের সংখ্যা খুব বেশি সেসব অঞ্চল মুসলমান মহল্লা বলিয়া ঘোষিত হইবে, তথায় দুই একটা মন্দির থাকিলেও সে অঞ্চলে মসজিদের সামনে বাদ্য বাজানো চলিবে না। পক্ষান্তরে যেসব অঞ্চলে মন্দিরের সংখ্যা খুব বেশি সেসব অঞ্চল হিন্দু পল্লী বলিয়া ঘোষিত হইবে। সেখানকার মসজিদের সামনে হিন্দুরা যত ইচ্ছা বাজনা বাজাইতে পারিবে। আর যে সময়টাতে মুসলমানরা নামাজ পড়িবে না সে সময়ে হিন্দুরা মুসলমান মহল্লার মন্দিরে গিয়া পূজা দিয়া আসিবে, এবং যে সময়টা হিন্দুদের পূজার সময় নয় সে সময়ে মুসলমানরা হিন্দু পল্লীস্থ মসজিদ সমূহে গিয়া আজান দিয়ে আসিবে। এবং আরেকটি অংশে দেখি, বলিতে বলিতে তিনি অদূরে অবস্থিত স্বীয় এরোপ্লেনের দিকে অগ্রসর হইলেন এবং তা হইতে খুঁটিতে বাঁধা একটি সাইনবোর্ড আনিয়া স্তূপাকারের লাশের মধ্যে পুঁতিয়া দিলেন। দেখিলাম সাইনবোর্ডে উজ্জ্বল অক্ষরে লেখা রহিয়াছে ধর্মরাজ্য। বুঝিলাম লাট সাহেব শুধু আমাদের ধর্মপ্রাণেই শ্রদ্ধাবান নন, ভবিষ্যৎ দ্রষ্টাও বটে। তাই তিনি আগে হইতেই সব ঠিকঠাক করিয়াই আনিয়াছেন। সাম্রাজ্যবাদের ভেতর যখন উপনিবেশবাদের লাঠির খেলা চলছিল তখন রোপিত হয় নব্য উপনিবেশবাদের বীজ, এবং আমাদের খুঁটিটি পোতা থাকে এখনও পশ্চিমে। এবং শুনতে পাওয়া যায় ব্রিটিশ রাজ দুটি স্বাধীন রাষ্ট্র উপহার দিলেও দুটি স্বাধীন মন দিতে ভুলে গেছেন। আবুল মনসুর আহমদ তার আয়না গল্পগ্রন্থের প্রতিটি গল্পে দেখিয়ে গেছেন কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় পরমের খেলা।